নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও আমি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করব ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপটা আমি একদম দোকানের স্টাইলে তৈরি করব। দোকানে ভেজিটেবিল চপ খেতে যেরকম টেস্টি হয় ঠিক সেরকম টেস্টি হবে। আর তোমরা যদি এই রেসিপিটার স্টেপগুলো ফলো করে তৈরি করো, ঠিক ওই রকম টেস্টি ভেজিটেবিল চপ তৈরি হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কি প্রসেসে করছি আর রেসিপিটা করার জন্য কি উপকরণ নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলুকে প্রেসারে সেদ্ধ করে এইরকম আধগানা করে নিয়েছি গাজর, বিট, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ময়দা, গোটা জিরে, গোটা ধনে, চিনি, মৌরি, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, বিস্কুটের গুঁড়ো। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা গ্রেটার দিয়ে সবজিগুলো গ্রেট করে নেব। প্রথমেই আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি মিহি হবে। যত মিহি হবে সবজিটা তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই দেখো, এইরকম স্মুথ করে কাটতে হবে, মিহি করে। এই দেখো বন্ধুরা, গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার বিটটা গ্রেট করে নেব। এই দেখো, ঠিক এইভাবে সবকটা বিট গ্রেট করে নেব। এই দেখো বন্ধুরা, বিটগুলো আমি সব এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এই দেখো বন্ধুরা, আলুগুলো ঠিক এইভাবে মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি আদা আর লঙ্কাগুলোকে শিলে পিষে নেব। এখানে আমি 2 করে মতন আদা নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম লঙ্কা নেবে। ভেজিটেবিল চপটা করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা করে নেব, ভাজা মশলা করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ, খানিকটা গোলমরিচ, অল্প একটু নুন। এবারে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এটা থেকে একটা মিষ্টি গন্ধ না বেরোচ্ছে, ততক্ষণ ফ্রাই করতে থাকবো। মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি নামিয়ে ফেলব। ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে আমি খানিকটা বাদাম ভেজে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া একটু তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবারে 2 মুঠোর মতন বাদাম দিয়ে দিচ্ছি। 2 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটা লাল লাল করে ভেজে নেব। এই দেখো, এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জারে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমি ঢেলে নিলাম। এবারে আমি সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আদাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আদাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজিটেবিলগুলো দিয়ে দেব। এবারে ভালো করে ভেজিটেবিলগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে স্টেপগুলো ফলো করে এইরকম ভেজিটেবিল চপ তৈরি করবে, দেখবে একদম দোকানের মতো টেস্ট হবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভেজিটেবিল চপটা আসলে কীরকম ছিল খেতে। এবারে আমি স্বাদ মতো দিয়ে দেব নুন, দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন একদম ভর্তি করে চিনি। এই ভেজিটেবিল চপটা সামান্য একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই খেতে বেশি ভালো লাগে। এবারে ভালো করে ভেজে নেব। ভেজিটেবিলগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে ফেললাম। এই দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ভেজিটেবিল থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এবারে আমি গ্রেট করা আলুটা দিয়ে দেব। এবার আলুটা এর সঙ্গে আরেকটু ভাজা ভাজা করে নেব। আমি ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি ভেজিটেবিলগুলোর সঙ্গে। এবারে দিয়ে দেব একটু শাহি গরম মশলা, দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা, প্রত্যেকটাই আমি 1/2 টিস্পুনের মতন দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভাজা বাদামগুলো, দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। এবার এই ধনেপাতা আর বাদামটাকে ভালো করে মিশিয়ে নিই। ভেজিটেবিলটা ফাইনালি রেডি। এবারে আমি দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই গ্যাসটা অফ করে দেব। এবারে একটা প্লেটে ঢেলে নেব। এবারে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভেজিটেবিল চপের শেপ দিয়ে নেব। আর শেপ দেওয়ার জন্য আমি হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতে আটকে না যায়। এইভাবে প্রথমে হাতের মধ্যে একটু গোল গোল করে নেব, এরকম বলের আকার করে নেব। করে এইভাবে হাতের ওপর নিয়ে এইভাবে ঠিক শেপগুলো দিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে খানিকটা তুলে হাতে বলের আকারে ঘুরিয়ে নেব, ঠিক এরকম বল তৈরি করে নেব। এবারে হাতের ওপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা নেব। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবকটা ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিয়েছি। ভেজিটেবিল চপগুলো কোট করার জন্য আমি 2 জায়গায় ময়দা নিয়ে নিয়েছি। একটা জায়গায় এরকম শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আরেকটা জায়গায় ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম থিকনেসটা থাকবে। এবারে চপগুলোকে একটা একটা করে কোট করে নেব। প্রথমে শুকনো ময়দা দিয়ে দিলাম। এবারে ময়দার গোলার মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা স্পুন দিয়ে পুরোটা ডুবিয়ে দিতে হবে। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে নিরামিষভাবে তৈরি করছি বলে আমি ময়দার ব্যাটারে দিচ্ছি, তোমরা কিন্তু ডিমের ব্যাটার তৈরি করেও দিতে পারো। এই দেখো বন্ধুরা, আমি সব কটা ভেজিটেবিল চপ রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। বেশি হাই হিট করে দিলে
ওপরের সারফেসটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো ওই পোর্শনটা লাল হয়ে গেছে, এবার আমি এই পোর্শনটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এই রকম করে অবশ্যই তোমরা একবার তৈরি করে খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই চপটা কিন্তু একদম দোকানের প্রসেসে করা আর দোকানের মতোই টেস্টি হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে ফেলব। এই দেখো সবকটা চপ ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ভেজিটেবিল চপ ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।